गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। मॉर्निंग। আজকেও সকাল সকাল যাচ্ছে। আজকে আর টিফিন বানিয়ে দিচ্ছি না, তো আজকে থেকে হাজবেন্ড যে নতুন চা খাওয়া শুরু করছে। আজকে থেকে জানি না কতদিন চলবে, লাল চা, কিন্তু আদা আর একটুখানি গোলমরিচ দিয়েছি। আজকে খেয়ে থাকে। বিস্কুট দেবো না? না, একটাও না। একটা দুটো খাও বিস্কুট, নাহলে খালি চা সকালবেলা খেলে তো আবার অসুবিধা হয়। দুটো বিস্কুট না। কেমন লাগছে? এখন তো চা খাওনি, চা খেয়ে তো বলবে। আর তোমাদের সামনে একটা কথা বলছি যে কেমন মানুষ তোমরাই জেনে নাও। কালকে তরকারি ভালো ছিল? হ্যাঁ, কিসের তরকারি ছিল কালকে? ডাটা আর আলু পোস্ত। আলু আর পটল, আলু আর ঝিঙ্গা পোস্ত ছিল এটা। কালকে আবার আরেকবার নিজে চেয়েও খেয়েছো এটা, আলু ঝিঙ্গা পোস্তটা। না আমি পটল বললে তারপর তুমি তো খেয়ে তো নিয়েছো, ঝিঙ্গা বললে তার খেতে না। ওই দেখো দুবার চেয়ে খেয়েছো, এটা ভালো লেগেছে। এখন যে ঝিঙ্গার পটল বলেছি তখন আমার এই হয়ে গেছে। হ্যাঁ, পাতা নেই চলা। ভালো তো লেগেছে তো। তাহলে ওই জিনিসটা যদি দেখে না তাহলে ওনার জ্বর চলে আসে। এখন না জেনে খেয়েছে, আমি বলেছি ঝিঙ্গা না এটা পটল। উনি সবজির মধ্যে বুঝতে পারে না যে কোনটা ঝিঙ্গা কোনটা পটল। আর ভিডিও বানিয়েছি, ওর মধ্যে আছে ঝিঙ্গা। এখন বমি পাচ্ছে না তো? জ্বর আসবে না তো? মিথ্যা কথা বলেছি বলে ওইটা পটল, ওইটা তার জন্য খেয়েছে। আর যদি বলতাম ঝিঙ্গা না, তাহলে ওনার কালকে খেত না। কালকে প্রথমে অল্প একটু দিয়েছি, তারপর বলছে আবার আবার নিজে চেয়ে খেয়েছে ওইটা। তাহলে কিরকম ধরনের মানুষ চিন্তা করো তোমরা। সবজি দেখলে জ্বর আসে, খেলে আর তখন আর কিছু হয় না। এই দাঁড়াও, চাটা খাও, তারপরে আপেলটা খাবে। চার সঙ্গে কি ডুবিয়ে খাবে আপেল? চাটা কেমন হয়েছে? এখন থেকে লাল চাটাই। কালকে লেবু চা করে দেবো ওখানে, গরমের দিনে লেবু চাও ভালো লাগে। নিজের থেকেই বলেছে আমার। আর বলতে আমি অনেকদিনই বলেছিলাম যে চায়ের মাঝে মাঝে খেতে দুধ চা, আর এটা এরকম খেতে রেগুলার। তো নিজের থেকেই বলেছে, এখন ভালোই হয়েছে। তো এই যে আমি আপেল নিয়ে বসেছি। আর আমি কালকে একটা জিনিস করেছিলাম, তো সেটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করব। তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি। এখন তো উনি যাবে তারপরে। তো চলো পরে আবার কন্টিনিউ করছি। আবার দেখো মুখটা। এপ্রিল ফুল বানা দিয়া। ও আজকে তো 1 अप्रैल ना? अप्रैल फूल बनाया, बड़ा मजा आया। এখন সারা রাস্তায় ভাবতে ভাবতে যাবে। मैं अभी भी सोच रहा हूँ, कैसे पता नहीं चला। কতদিন পর এই ফুল ফুটেছে, আবার কড়ি এসেছে, আবার এখানেও কড়ি এসেছে। সুন্দর লাগছে না? তো কালকে সেমই বানিয়েছিলাম, এইটুকু আছে। এটা খাবো আমি এখন। এটাই ব্রেকফাস্ট করব এটা দিয়েই। এই যে সেমই অনেকদিন পরেই বানালাম, কারণ ওনার বেশ একটা পছন্দ না। তো কালকে খেয়েছে, তো আজকে আর খাবে না। কালকে যা খাওয়ার খেয়ে নিয়েছে, তো একটুখানি আছে, দেখতেই পাচ্ছ। তো বাটিটা এরকম বড় লাগছে। আর অনেক জামা কাপড় ধোবো, জামা কাপড় ধোবো। আর দুপুরবেলা একার জন্য দেখি কি রান্না করি। তারপরে হয়তো রাত্রেবেলা উনি আসবে, আজকেও তাড়াতাড়িও চলে আসবে, তো তখন আবার করব। এখন ঘরের সমস্ত কাজ বাজগুলো করে নিই, জামা কাপড় ভিজিয়ে কাচাকুচি করে নিই। চায়ের বাসন অল্প কটাই আছে, সেগুলো মাজবো। এটা খাবো, তারপরে দেখি আমার জন্য আবার কী রান্না করে দুপুরবেলা। আমার জন্য করলাম একটুখানি ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস। অনেকদিন ধরে খাওয়াও হচ্ছিল না। ক্যাপসিকামও দিয়েছে এর মধ্যে, আর বেশি করে রসুন দিয়ে। রসুনের ফ্লেভারটা না এরকম রাইসে কিন্তু বেশি ভালো লাগে, আমার তো ভালো লাগে। তো এটাই আমার হচ্ছে লাঞ্চ। কেমন হয়েছে, কার কার পছন্দ এরকম ফ্রাইড রাইস?
আজকে এতগুলো জামা কাপড় ধুয়েছে, আরও ধুয়েছে, সেগুলো এখনো শুকায়নি। ওনার প্যান্টগুলো আর সেই মোটা একটা গেঞ্জি সেটাও শুকায়নি, আর বাকি এগুলো সব শুকিয়ে গেছে। এখন ভাঁজ করবো, এতগুলো জামা কাপড় নিয়ে বসেছি। গরমটা মানে ভালোই পড়েছে, তো সমস্ত কাজবাজগুলো না রৌদ্র শেয়ার করাও খুব মানে অসুবিধা হচ্ছে ক্যামেরা ধরে। গরমের মধ্যে খুব অসহ্য লাগছে এখনই, মানে একটু গরমটা ভালোই পড়েছে। আর মাঝে মাঝে এখানে কারেন্টটাও প্রচণ্ড ডিস্টার্ব করছে, তোমাদের তো বলেছি কারেন্টটা কি ডিস্টার্ব করছে। 2 দিন ধরে ভালোই, সন্ধ্যেবেলা যাচ্ছে না, কিন্তু আজকে জানি না আবার কী হবে। সন্ধ্যেবেলায় গেলে ওনার তো প্রচণ্ডই অসুবিধা হবে। আমার অতটা অসুবিধা হয় না, কারণ উনি এসিতে থাকে, তো এসির থেকে বেরোলে বাইরে মানে ঘরের টেম্পারেচারটা একটুখানি করতে, অ্যাডজাস্ট করতে একটুখানি টাইম লাগে। আর আমি যেহেতু দিনরাত আমার একই টেম্পারেচারে থাকি, তার জন্য আমার অতটা অসুবিধা হয় না। তো দেখি কারেন্টটা যেন না যায় সন্ধ্যেবেলা। তো আমি এই জামাকাপড়গুলো সব ভাঁজ করে জায়গায় রেখে তারপরে ততক্ষণ আমি চলেও আসবো মনে হচ্ছে যত সম্ভব। তোমাদের বললাম না জামাকাপড় ভাঁজ করতে করতে চলে আসবো, তো জামাকাপড় ভাঁজ করা গেছে, উনি চলেও এসছে। লস্যি খাবে? লস্যি বানাই। হ্যাঁ, এই যে তোমার জামা কাপড় এখানে রাখা আছে, চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে আসো, আমি লস্যি বানাই। হ্যাঁ, ততক্ষণে হ্যাঁ, অত রাত্রে 11টা 11:30 সময় লস্যি কে খায় তখন? এরকম সন্ধ্যাবেলা আসলে তাহলে তখন ঠিক আছে, আমি এখন বানাই। হ্যাঁ, সকালবেলা লস্যি খেয়ে তবে যাবে, আমি বানাই। হ্যাঁ, আর ওনার জন্য একটু ফ্রাইড রাইসও রেখে দিয়েছিলাম, যেহেতু অনেকটাই হয়ে গেছিল, তো এটাও খাবো উনি। অনেকটা হয়ে গেছিল, না তবুও ছাড়া আমি খেতেও পারতাম না, আর তুমি বললে না, না হলে জবরদস্তি আমারই তো খেতে হতো। ঠিক আছে, বানাই আমি। হ্যাঁ, বেশি করে খাবে না অল্প? ওই যে এই বড় গ্লাসটার মধ্যে বানাচ্ছি। হ্যাঁ, চলো লস্যি বানিয়ে তবে দেখা। লস্যি তো একদম সিম্পল, বানিয়ে তবে দেখাচ্ছি। একটু দেখিয়ে দিই আমি এই লস্যির মধ্যে কি কি দিয়েছি। এই যে স্পেশাল লস্যি, এটার মধ্যে কিন্তু চকলেটও আছে, একটুখানি ডেয়ারি মিল্ক ছিল সেটাও দিয়ে দিয়েছি, আর দিয়েছি এর মধ্যে চিনির বদলে গুড় দিয়ে করছি, টুটি ফুটি আছে, ড্রাই ফ্রুট আছে, আর ডেয়ারি মিল্কে ছোট একটা চকলেট ছিল, আর দই তো আছেই। তো এটা দিয়ে লস্যিটা হবে। তো এবার এটা বানাই, ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। লস্যি রেডি হয়ে গেছে আমার, এটা তোমার, এটা খেয়ে বলো কেমন হয়েছে। আর ওনাকে আমি বলেছিলাম আসার সময় একটু মানে করা ডিম আনতে, যেন আজকে আমার ভালো লাগছে না বাইরে যেতে, তা উনি সেটাও ভুলে গেছে। এই যে এইটা তোমার, খেয়ে বলো কেমন। ভালো লাগছে? ভালো লাগছে তো, আলাদা টেস্ট। ওকে, তো এখন IPL চলছে, এদিকে তার সঙ্গে আমাদের লস্যি চলছে। চলো লস্যিটা খেয়ে নিই। তো এইটা খাবে তো এখন? হ্যাঁ, ফ্রাইড রাইসটা ঠিক আছে। এদিকে লস্যি খাওয়া শেষ, আর এদিকে ঘুমিয়েও পড়েছে। টিভি চলছে, এদিকে ম্যাচ, কেননা 3 দিন ধরে লাগাতার একদম সকাল সকাল যাচ্ছে, আর কালকে তো একদম সকাল থেকে একদম রাত্রির ছিল, তার জন্য একদম টায়ার্ড। আজকে হোক সকাল, তো কালকে নর্মাল টাইম আছে, কালকে দিনটা একটু ওনার জন্য একটু ভালো হবে, মানে একটু রিফ্রেশ, ভালো মতো ঘুমোতে পারবে সকালের দিকটা। তো এখন একদম ঘুমাচ্ছে, বলছে 1 ঘন্টা পরে ডেকে দিতে, তারপরে যাবে। উনি হচ্ছে ডিম এনে দেবে, কারণ ডিম আবার রাত্রেবেলা বলছে একটু ডিম দিয়ে ম্যাগি খাবে আজকে। আর কোনো কিছু করতে হবে না, কারণ লস্যি খেয়েছে, একটুখানি ফ্রাইড রাইসও আছে, তো আজকে আর অন্য কিছু খাবে না বলছে। তো হচ্ছে ডিম আনবো কালকে, তাহলে একটু ডিমের তরকারি করবো, কারণ আজকে বাজার যাওয়ার কথা ছিল। আজকে বাজারে ওনারও শরীরটা ভালো লাগছে না, টায়ার্ড হয়ে গেছে, আমি বললাম তাহলে যেতে হবে না, তো ডিম আনো কালকে, তাহলে টিফিনে একবারে ডিমই করে দেবো। উনি ঘুম থেকে উঠলে যাবে হচ্ছে আনতে ডিম। কেমন লাগছে রাইস? আগে তো কোনোদিনও খেতে না, যখনই বলতাম যে বানাবো, তখন তো মুখের ওপর না করে দিতে। আজকে কে কিরকম লাগছে? না খেয়ে সবকিছু প্রথমে বলো যে ভালো লাগে। যাচ্ছে এখন, কোথায় যাচ্ছ?
ডিম আসতে যাচ্ছে, ডিম। তাকে জিজ্ঞেস করেছিলাম কি খাবে, তো উনি এই যে ম্যাগি বানিয়েছি, ম্যাগিটা খাবে, হয়ে গেছে। বাবা গ্যাসটা বন্ধ করে। আর এখানে আমি জিরা, জল আর বাদামটা ভিজে রেখেছি। আর আমার কিছুই খেতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, শরীরটা খারাপ খারাপ লাগছে, তো আমি কিছুই খাবো না। তো এই যে ম্যাগিটা দিয়ে আসছি ওনাকে। নাও, কত মনোযোগ সহকারে দেখছে। আসো। হ্যাঁ, খাবে না? আসো, ঠিক আছে। হ্যাঁ, ম্যাগি বানানো পুরো বেস্ট। এবার খাও। না, এরকম ম্যাগি খুব ভালো লাগে খেতে, তাই না? তো ম্যাগি খেতে খেতে ভিডিওটা শেষ করে দাও এখানে। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? বাই বাই। গুড নাইট। গুড নাইট। খাও। হ্যাঁ।